খাল একটা সময় এই খাল জুড়ে পানি ছিল, মাছ ছিল এবং আমাদের এই অঞ্চলের কয়েক হাজার মানুষ সেই পানি থেকে তারা তাদের এই অঞ্চলের শস্য উৎপাদনের ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখত, সেই কাজগুলো করত। কিন্তু সময়ের বিবর্তনে সেই স্যাত নাই, খাল আর খাল নাই, সেই নদী আর নদী নাই। আমরা দেখতে পাচ্ছি সেখানে নদীর জায়গায়, খালের জায়গায় সেখানে আজকে মাটি ভরাট হয়েছে এবং সেখানে পানি স্তর নিচে নেওয়ার কারণে আজকে সেখানে পানি নাই বললেই চলে। আমাদের বর্তমান সরকার, তারেক রহমান সরকার, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আমরা সরকার গঠন করলে আমরা 20,000 কিলোমিটার নদী, জলাশয়, খাল খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধার করে আমরা বাংলাদেশের আজকে নদীমাতৃক বাংলাদেশ যেখানে হারিয়ে গেছে, যে নদীগুলো, খালগুলো, জলাশয়গুলো, সেগুলো আমরা পুনরুদ্ধার করে সেগুলো পানি সংরক্ষণ করে আমরা সুফলা সফলা শস্য এই বাংলাদেশকে আবারও ফলে ফুলে ভরিয়ে তুলব। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই খাল খননের মধ্য দিয়ে তার সেই ক্ষণজন্মা পুরুষে অল্প সময়ের ভিতরে উনি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং খাদ্য রপ্তানি করেছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তারই ধারাবাহিকতায় আজকে শুধু পানি সম্পদ মন্ত্রণালয় নয়, এগ্রিকালচার মন্ত্রণালয়, এলজিডি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নেতৃত্বে আজকে উনি যে মহাপরিকল্পনা নিয়েছেন, ইনশাল্লাহ আমরা সেই পরিকল্পনা প্রতিনিয়ত প্রতিদিন আমরা এই খাল পুনঃখনন করছি, জলাশয় পুনঃখনন করছি, নদী পুনঃখনন করছি এবং সেইগুলোর জন্য আমরা তার পাশাপাশি সেইখানে